যাক, চলো প্রথমে আমরা কয়েকটা বোর্ড কোশ্চেন দেখি। এখানে লক্ষ্য করো প্রশ্নগুলো। মাই টিচ ইজ অ্যান অনেস্ট পারসন। তো এখানে উত্তরটা হবে টিচার। তো উত্তরটা কেন টিচার হলো সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, কারণ আমি নিয়মগুলো তোমাদের দেখিয়ে দিব সহজভাবে। দেখো পরের প্রশ্ন, এখানে উত্তরটা হবে অনেস্টি। আর অনেস্টি কেন হলো সেটা তোমরা বুঝতে পারবে একটু পরেই। এরপর এসে এবং চট্টগ্রাম বোর্ড 2016-তে এসেছে। তো এখানে এডুকেশন কেন হলো সেটা তোমরা বুঝতে পারবে নিয়মগুলো যখন আমি দেখাবো। এরপর দেখো যে আই স্মোক শুড নট স্মোক পাবলিকলি। তো এখানে স্মোক উত্তরটা হবে স্মোকার। আর স্মোকার কেন হলো সেটা তোমরা এখনই বুঝতে পারবে। তোমরা মনে রাখবে যে আর্টিকেল এ এন্ড দি প্রিপজিশন অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস দ্যাট দিস দোজ এইগুলো। তারপর পসেসিভ প্রোনাউন মাই আওয়ার দেয়ার হিজ হার ইটস হুজ করিমস, মানে নামের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস থাকে, সেটা পসেসিভ। তো এইগুলোর পরে নাউন হয়। এরপর কোয়ান্টিফায়ার যেগুলো পরিমাপক শব্দ সেগুলোর পরে নাউন হয়, যেমন অ্যানি ম্যানি সাম নো এভরি আইদার নাইদার ইচ মাচ মোর ফিউ লিটল এই ধরনের শব্দগুলোর পরে নাউন হয়। তো তোমরা এগুলোকে ভিন্ন ভিন্নভাবে না পড়ে এক কথায় মনে রাখতে পারো যে নির্দেশক শব্দ বা ডিটারমিনার এরপরে নাউন হয়। তো তোমরা চাইলে এগুলোকে এইভাবেও মুখস্থ করে রাখতে পারো এই শব্দগুলোকে, যে এ অ্যান্ড দি দিস দ্যাট দিস দোজ মাই আওয়ার দেয়ার হিজ হার ইটস হুজ করিমস অ্যানি ম্যানি সাম নো এভরি আইদার নাইদার ইচ মাচ মোর ফিউ লিটল ইত্যাদির পরে নাউন হয়। তোমরা এইভাবেও মুখস্থ করে নিতে পারো। তাহলে এখানে লক্ষ্য করো মাই এটা হচ্ছে পসেসিভ, তাই এটার পরে পসেসিভ প্রোনাউন যেহেতু তাই এটার পরে নাউন হবে। আর আমরা জানি যে টিচ এর নাউন হচ্ছে টিচার। এরপরে লক্ষ্য করো হিজ এটাও পসেসিভ প্রোনাউন, তো এটার পরে নাউন হবে। আর আমরা জানি অনেস্টের নাউন হচ্ছে অনেস্টি। এরপর দেখো দ্য এইম অফ এডুকেশন, এইখানে অফটা হচ্ছে প্রিপজিশন, তাই এটার পরে নাউন ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে এডুকেটেড নাউন হচ্ছে এডুকেশন। এই এটা হচ্ছে আর্টিকেল, তো আর্টিকেলের পরে আমরা নাউন ব্যবহার করব, তাই স্মোক এটা নাউন ব্যবহার করব স্মোকার। এরপর লক্ষ্য করো দ্বিতীয় নিয়মটি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে যদি শূন্যস্থান থাকে তাহলে অ্যাডভার্ব ব্যবহার করবে। আবার যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটার আগে শূন্যস্থান থাকে তবুও সেখানে অ্যাডভার্ব ব্যবহার করবে। আবার যদি সাবজেক্ট প্লাস শূন্যস্থান তারপরে যদি ভার্ব প্লাস অবজেক্ট এরকম থাকে তবুও শূন্যস্থানে অ্যাডভার্ব ব্যবহার করবে। মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই প্যাটার্নটা ভেঙে গেলেই অ্যাডভার্ব ব্যবহার করবে, কিংবা এটার আগে পরে কোনো কিছু ব্যবহার করতে গেলে অ্যাডভার্ব ব্যবহার করবে। আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ বাক্যের গঠন। যখনই এটা ভেঙে যাবে তখনই আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, কিংবা এটার আগে অথবা পরে শূন্যস্থান থাকলেও আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। যেমন উদাহরণস্বরূপ দেখো উই শুড ইউজ ইলেকট্রিসিটি, তারপরে শূন্যস্থান আছে। উই হচ্ছে সাবজেক্ট, শুড ইউজ এটা হচ্ছে ভার্ব, ইলেকট্রিসিটি হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরপরে আমাদের শূন্যস্থান আছে, আর আমাদের ব্র্যাকেটে দেওয়া আছে অনেস্ট, তাহলে এই শূন্যস্থানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। তো অনেস্ট এটার অ্যাডভার্ব হচ্ছে অনেস্টলি। মানে মনে রাখবে যে কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়। তো এই অনেস্ট অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব বানিয়ে দিব। এরপর দেখো দ্য ড্রাইভার অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট ব্রিলিয়ান্ট। এইখানে লক্ষ্য করো যে দ্য ড্রাইভার সাবজেক্ট, অ্যাভয়েডেড হচ্ছে ভার্ব, দ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরপরে আছে শূন্যস্থান। তো শূন্যস্থানে আমরা ব্রিলিয়ান্টলি মানে অ্যাডভার্ব ব্যবহার করে দিব। আর এখানে ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব বানিয়ে দিয়েছি ব্রিলিয়ান্টলি। এরপর দেখো যে শুরুতে শূন্যস্থান আছে, তারপরে হি সাবজেক্ট ইজ ভার্ব আর ব্রিলিয়ান্ট এক্সটেনশন আছে। তো এখানে আমরা কি করব, শুরুতে শূন্যস্থান এখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করে দিব। তো রিয়েল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এটার সাথে এলওয়াই যুক্ত করলে
অ্যাডভার্ব হয়ে যাবে রিয়েলি। তাহলে আমাদের উত্তরটা হলো রিয়েলি হি ইজ ব্রিলিয়ান্ট। এরপর দেখো দে সাবজেক্ট, তারপরে শূন্যস্থান, তারপরে আছে আমাদের প্রেজড ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এখানে কি হলো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্যাটার্নটি ভেঙে গেল, তাই আমরা কি করব এখানে অ্যাডভার্ব ব্যবহার করব। তো লক্ষ্য করো এখানে আছে হাই, তো এটার সাথে আমরা এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানিয়ে দিব হাইলি, দে হাইলি প্রেজড হিম। এরপর লক্ষ্য করো 3 নম্বর নিয়মটি, কমা এবং এন্ডের আগে পরে একই রকম হবে, অর্থাৎ কমার আগে যদি নাউন থাকে পরেও নাউন হবে, এন্ডের আগে নাউন থাকলে পরেও নাউন হবে, আগে অ্যাডজেক্টিভ থাকলে পরেও অ্যাডজেক্টিভ হবে, মানে একই রকমের হবে। তো লক্ষ্য করো অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান ক্যান লিড আ হ্যাপিয়ার হেলদি অ্যান্ড বেটার লাইফ দেন অ্যান আইডল ম্যান। তো এইখানে কি আছে যে কমার আগে আছে হ্যাপিয়ার, তো পরে শূন্যস্থান আছে, তো আমরা কি করব হ্যাপিয়ার এটা হচ্ছে ইয়ার যুক্ত কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি, তো আমরা এখানে হেলদি এটার কম্পারেটিভ ফর্মটা বসাবো হেলদিয়ার। এরপর লক্ষ্য করো যে ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড পিউরিটি। লক্ষ্য করো এইখানে অ্যান্ডের আগে আছে লাভ মানে নাউন, তো পরে আমরা নাউন ব্যবহার করব, তো পিওর এটার নাউন হচ্ছে পিউরিটি, আমরা এখানে নাউন ব্যবহার করব যে পিউরিটি। ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড পিউরিটি। এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 17-তে। এরপর লক্ষ্য করো হি শুড বি ট্রুথ অনেস্ট পাংচুয়াল অ্যান্ড ডিউটিফুল। লক্ষ্য করো এটা হচ্ছে ঢাকা বোর্ড 22 এ একটা প্রশ্ন এসেছিল সেটা। তো এখানে লক্ষ্য করো কমা দ্বারা আমরা জানি এক জাতীয় শব্দ যুক্ত হয়, অ্যান্ড দ্বারা এক জাতীয় শব্দ যুক্ত হয়, তো কমার পরে আছে অনেস্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, পাংচুয়াল অ্যাডজেক্টিভ, তাহলে আমরা আগেও অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তাহলে ট্রুথ এটার অ্যাডজেক্টিভ ফর্মটা বসাবো আমরা ট্রুথফুল, যে হি শুড বি ট্রুথফুল অনেস্ট পাংচুয়াল অ্যান্ড ডিউটিফুল। লক্ষ্য করো অ্যান্ডের আগে পরে একই রকম হয়, অ্যান্ডের আগে যেহেতু পাংচুয়াল মানে অ্যাডজেক্টিভ আছে তাই আমরা পরেও অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তো ডিউটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ডিউটিফুল। এরপর লক্ষ্য করো 4 নম্বর নিয়মটি, প্রিপোজিশন ও নাউন এর আগে অ্যাডজেক্টিভ হয়। মনে রাখবে প্রিপোজিশন ও নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। যেমন উদাহরণস্বরূপ দেখো বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2020-এ এসেছিল। তো এখানে প্রশ্নটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থানের পরে নাউন আছে কান্ট্রি মানে দেশ, তো নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। তো এইখানে লক্ষ্য করো ইন্ডিপেন্ডেন্ট, আমরা ডিপেন্ডেন্ট এটার আরেকটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে ইন্ডিপেন্ডেন্ট, সেটা ব্যবহার করে দিব। এরপর আরও একটি বোর্ড কোশ্চেন লক্ষ্য করো এখানে ইট ইজ হার্ম টু হেলথ। লক্ষ্য করো শূন্যস্থানের পরে আছে টু মানে প্রিপোজিশন, আর আমরা নিয়মে পড়েছি যে প্রিপোজিশন ও নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তো আমরা ব্র্যাকেটে যে শব্দটি আছে হার্ম এটার অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করব হার্মফুল, ইট ইজ হার্মফুল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এরপর দেখো 5 নম্বর নিয়মটি, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, যেহেতু অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় তার মানে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়। তো লক্ষ্য করো এইখানে এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2022-এ এসেছে, আ ট্রু এডুকেটেড পারসন শুড বি সেলফ রিলায়েন্ট। তো এখানে লক্ষ্য করো এডুকেটেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, তো ট্রু এটার অ্যাডভার্ব হচ্ছে এলওয়াই যুক্ত করে দিব ট্রুলি, আ ট্রুলি এডুকেটেড পারসন শুড বি সেলফ রিলায়েন্ট। এরপর লক্ষ্য করো আ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ডফুল, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2019-এ এসেছে। তো এখানে অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, এটার পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, আমরা নিয়মে পড়েছি যে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তো মাইন্ড এটার অ্যাডজেক্টিভ হচ্ছে মাইন্ডফুল। এরপর লক্ষ্য করো 6 নম্বর নিয়মটি, শুরুতে যদি শূন্যস্থান থাকে তারপরে ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আমরা শূন্যস্থানে সাবজেক্ট ব্যবহার করে দিব, আর সাবজেক্ট এখানে নাউন বসাতে হয়। তো প্রশ্নটি লক্ষ্য করো সিনসিয়ার ইজ আ গ্রেট ভার্চু, তো এই সিনসিয়ার এইটার নাউন ফর্মটা আমরা ব্যবহার করে দিব সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি ইজ আ গ্রেট ভার্চু। এরপর 7 নম্বর নিয়মটি লক্ষ্য করো
এখানে বলা হয়েছে যে উল্টো অর্থ প্রকাশ করলে বিপরীত শব্দ হবে। মানে যদি তুমি অর্থ নাও বুঝো তাহলে মনে রাখবে যেখানে যা থাকার কথা তাই থাকলে বিপরীত শব্দ হবে। মানে তোমার যদি নাউন থাকার কথা নাউনই আছে তাহলে তুমি বিপরীত শব্দ করবে, অ্যাডজেক্টিভ থাকার কথা অ্যাডজেক্টিভই আছে ব্র্যাকেটে তাহলে তুমি বিপরীত শব্দ করবে। যেমন দেখো এই প্রশ্নটা, ইলিটারেসি ইজ দ্য কি টু সাকসেস। আমরা জানি যে বাক্যের শুরুতে সাবজেক্ট আকারে নাউন ব্যবহার করতে হয়, তো এখানে নাউনই রয়েছে ইলিটারেসি, তার মানে আমরা কি করব, বিপরীত শব্দ করে দিব। আমরা লিখব যে লিটারেসি ইজ দ্য কি টু সাকসেস। লিটারেসি এটার বিপরীত শব্দ করে দিব লিটারেসি। আবার দেখো বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। লক্ষ্য করো এইখানে কান্ট্রি হচ্ছে নাউন, আর আমরা আগের নিয়মে পড়েছিলাম যে নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। তো এইখানে ব্র্যাকেটে অ্যাডজেক্টিভই দেয়া আছে ইন্ডিপেন্ডেন্ট, ইএনটি এটা হচ্ছে অ্যাডজেক্টিভের চিহ্ন, কোনো শব্দের শেষে ইএনটি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তো এটা অ্যাডজেক্টিভই আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা বিপরীত শব্দ করে দিব। মানে যা থাকার কথা তাই থাকলেই বিপরীত শব্দ করে দিব, যদি অর্থ নাও বুঝো তাহলেও বিপরীত শব্দ করে দিবে।